ইংরেজিতে কথা বলতে বা লিখতে গিয়ে আমরা প্রায়ই একটা সাধারণ সমস্যায় পড়ি, তাই না? আর সেটা হলো পজেসিভ প্রোনাউনের ব্যবহার নিয়ে। নামটা শুনে একটু কঠিন মনে হলেও বিশ্বাস করুন, এর নিয়মটা কিন্তু খুবই সহজ। চলুন আজ এই বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার করে নেওয়া যাক। আচ্ছা, তাহলে শুরুতেই একটা ছোট্ট প্রশ্ন করা যাক। স্ক্রিনে যে দুটো বাক্য দেখা যাচ্ছে, এর মধ্যে কোনটা ঠিক বলে মনে হচ্ছে? দিস ইজ ইয়োর্স পেন নাকি দিস পেন ইজ ইয়োর্স? যদি এটা নিয়ে একটুও কনফিউশন হয়, তাহলে ভাবার কারণ নেই, এই সমস্যাটা অনেকেরই হয়। আর আজ আমরা এই ছোট্ট পার্থক্যটাই সমাধান করব। আসলে এই ভুলটা হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু এটা কেন হয়? এর পেছনে কিন্তু একটা ছোট্ট কারণ আছে, আর সেটাই আমরা এখন খুঁজে বের করব। আসল সমস্যাটা হয় কি, ইংরেজিতে এমন দুটো শব্দ আছে যাদের শুনতে প্রায় একই রকম লাগে, কিন্তু এদের ব্যবহারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, আর আমরা প্রায়ই সেই পার্থক্যটা গুলিয়ে ফেলি। চলুন এই দুটোকে আলাদা করে চিনে নেওয়া যাক। তো এই যে কনফিউশনটা, এটা দূর করতে হলে আমাদের আগে বুঝতে হবে পজেসিভ প্রোনাউন জিনিসটা আসলে কি। এর সংজ্ঞাটা কিন্তু একেবারেই সহজ। যে প্রোনাউন বা সর্বনাম দিয়ে কোনো কিছুর ওপর অধিকার বা মালিকানা বোঝানো হয়, সেটাই হলো পজেসিভ প্রোনাউন। মানে একটা জিনিস কার, সেটা বলার জন্যই এই শব্দগুলো ব্যবহার করা হয়। তো নিয়ম তো বোঝা গেল, কিন্তু আসল মজাটা হলো এর ব্যবহারে। চলুন কয়েকটা উদাহরণ দেখা যাক। উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই বাক্যটা দেখুন, দিস বুক ইজ মাইন। খেয়াল করে দেখুন, এখানে মাইন শব্দটা একাই কিন্তু মাই বুক বা আমার বই এই পুরোটার মানে বুঝিয়ে দিচ্ছে। আলাদা করে আর বুক বলার দরকারই পড়ছে না। এটাই হলো পজেসিভ প্রোনাউনের সুবিধা। বাক্যটা কেমন ছোট আর শুনতে ভালো লাগছে? ঠিক একইভাবে পরের উদাহরণটা দেখি। দ্যাট হাউস ইজ দেয়ার্স। এখানেও দেখুন, দেয়ার হাউস বলার বদলে শুধু দেয়ার্স বললেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। বাক্যটা কত সহজ আর সুন্দর হয়ে গেল, তাই না? আর আমাদের একদম প্রথম প্রশ্নটার কথা মনে আছে? সেটার উত্তরও কিন্তু এখানেই লুকিয়ে আছে। যখন প্রশ্ন করা হয় ইজ দিস পেন ইয়োর্স, তখন ইয়োর্স শব্দটিই যথেষ্ট। ইয়োর পেন বলার আর কোনো দরকারই নেই। তার মানে সঠিক বাক্য কোনটা সেটা কিন্তু আমরা প্রায় ধরেই ফেলেছি। ওকে, এবার আসা যাক সেই আসল জায়গাটায়, যেখান থেকে সব কনফিউশন শুরু হয়। এই পার্থক্যটা একবার ধরে ফেলতে পারলেই আর কোনোদিনও এই ভুলটা হবে না। চলুন দেখি পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে তফাৎটা ঠিক কোথায়। দেখুন, ব্যাপারটা খুবই সোজা। বাঁদিকে যে শব্দগুলো আছে, মাই, ইয়োর, হিজ, এগুলোকে বলে পজেসিভ অ্যাডজেক্টিভস। এদের পর সবসময় একটা নাউন বা বিশেষ্য বসাতেই হবে, যেমন মাই বুক। আর ডানদিকে আছে পজেসিভ প্রোনাউন্স, মাইন, ইয়োর্স, দেয়ার্স। এরা কিন্তু একাই 100। এদের পরে কোনো নাউন বসে না, কারণ এরা নিজেরাই নাউনের কাজটা করে দেয়। আর এই টেবিলটা দেখলে তো আর কোনো কথাই নেই। দেখুন, যখন অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে, তখন বলা হচ্ছে দিস ইজ মাই বুক। আর যেই প্রোনাউন ব্যবহার করা হচ্ছে, অমনি বাক্যটা হয়ে যাচ্ছে দিস বুক ইজ মাইন। পরেটাও দেখুন, ইজ দ্যাট ইয়োর পেন। এটা বদলে গিয়ে হচ্ছে ইজ দ্যাট পেন ইয়োর্স। পার্থক্যটা কি পরিষ্কার, তাই না? তো এত আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? চলুন সবচেয়ে জরুরি পয়েন্টটা আরেকবার দেখে নিই, যাতে একেবারে মনের মধ্যে গেঁথে যায়। একদম সহজ করে বললে, মাই বা ইয়োরের মতো পজেসিভ অ্যাডজেক্টিভগুলো সবসময় একটা নাউনের আগে বসে, আর মাইন বা ইয়োর্সের মতো পজেসিভ প্রোনাউনগুলো নাউনের জায়গায় বসে। মানে এরা নাউনটাকে সরিয়ে নিজেই তার জায়গাটা নিয়ে নেয়। ব্যাস, এই একটা নিয়ম মনে রাখলেই আর কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের সেই প্রথম প্রশ্নের সঠিক উত্তরটা কি ছিল? একদম ঠিক, দিস পেন ইজ ইয়োর্স। আশা করি পজেসিভ প্রোনাউনের এই বিষয়টা এখন সবার কাছে একদম পরিষ্কার। এখন থেকে এই ছোট্ট নিয়মটা মাথায় রাখলে ইংরেজিতে কথা বলা বা লেখা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। পরের বার যখনই এই শব্দগুলো আসবে, পার্থক্যটা ঠিকই ধরা যাবে।